বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়েত দান করেছেন, যিনি একমাত্র রিজিক দাতা, তার এ সমস্ত গুণে কোনো শরিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সত্তার দিক থেকে এক, তেমনি তার গুণে, তার কাজে একই একক। তার কাজ হচ্ছে আল্লাহ পাকের বান্দাদেরকে রিজিক দেওয়া, আল্লাহর মখলুককে রিজিক দেওয়া, এতে কোনো শরিক নেই। সালাত এবং সালাম নাজিল হুফেনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি হালাল রিজিকের জন্য উৎসাহিত করেছেন এবং হারাম উপজীবিকা থেকে, হারাম উপার্জন থেকে সতর্ক করেছেন। আজকে আমাদের এই মজলিসে আলোচনা হবে হারাম উপার্জন সম্পর্কে, এর পরিণাম এবং হারাম উপার্জন কিভাবে মানুষ করে থাকে। অনেকে এ সম্পর্কে খেয়ালও করে না যে এগুলি আমাদের জন্য হালাল হচ্ছে না হারাম হচ্ছে, পরোয়াই করে না। এটি কিয়ামতের একটি লক্ষণ, যে কিয়ামত যখন কাছে আসবে তখন মানুষ পয়সা চাইবে শুধু, সেটা হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো দেখার পরোয়া করবে না। আমিনাল হালালে আমিনাল হারাম, সেটা হালাল থেকে আসছে না হারাম থেকে আসছে দেখার প্রয়োজন বোধ করবে না, কারণ আখেরাত সম্পর্কে উদাসীন। পরকালে জবাব দিতে হবে, জাহান্নামে যেতে হবে। আজকে দুনিয়াতে কেউ ধরার না থাকলেও আল্লাহ পাক প্রস্তুত হয়ে আছেন পকড়াওয়ার জন্য, ধরার জন্য। এবং আল্লাহ পাকের আযাব হচ্ছে কঠিন আযাব। দুনিয়ার কোনো শাস্তি আল্লাহ পাকের সামান্য হালকা শাস্তির সাথেও তুলনা করা যায় না। এই শাস্তি, এই আযাব বলে আজকাল অধিকাংশ মানুষের ভয় নেই, বরং অধিকাংশ মুসলিমদেরও ভয় নেই, যার ফলে অধিকাংশ মুসলিমরা, কাফের তো যাদের আল্লাহ পরকাল এসব বিশ্বাস নেই, তারা তো হালাল হারামের কোনো পার্থক্য জানেও না, কিন্তু মুসলিমরা জানার পরেও বেপরোয়া হয়ে গেছে, পয়সা চাই শুধু, যেভাবে আসুক না কেন। আর মনে রাখবেন যে একজন মুসলিম অতক্ষণ পর্যন্ত আল্লাহর আযাব থেকে পরিত্রাণ পাবে না, জান্নাত লাভ করতে পারবে না, জাহান্নাম থেকে রক্ষা পাবে না, যতক্ষণ পর্যন্ত তার আকীদার পরিশুদ্ধির সাথে সাথে তার ইবাদত সুন্দর না হবে, পূর্ণরূপে না হবে, এবং তার সাথে সাথে তার উপার্জন, তার আদান প্রদান এসব ঠিক না থাকবে।
যদি তার উপার্জন ঠিক না থাকে তাহলে শুধু সহি আকীদা দিয়ে আর ইবাদত বন্দেগী, নামাজ, যাকাত, রোজা, হজ ইত্যাদি এসব দিয়ে নাজাত পেয়ে যাবে, কোনোদিন নাজাত পাবে না। এই জন্য রুজিকে হালাল করতে হবে। হারাম খেয়ে যেসব গোশত, রক্ত তৈরি হয় সেগুলি জান্নাতে যেতে পারবে না, সেসব লোকেরা জান্নাতে যেতে পারবে না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। সুতরাং এই বিষয়ে সতর্ক করার জন্য এই আলোচনাটি আজকে আপনাদের সামনে পেশ করব। সূরা নিসার আয়াত নম্বর 29 এবং 30 এই দুটি আয়াত দিয়ে শুরু করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুমিন মুসলিমদেরকে সম্বোধন করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, তোমরা তোমাদের ধন সম্পদকে আপোষে বাতিল পন্থায় ভক্ষণ করিও না। তোমরা তোমাদের ধন সম্পদকে মানে একজন অপরজনের ধন সম্পদকে, এক ব্যক্তি অপর ব্যক্তির ধন সম্পদকে, টাকা পয়সাকে ভক্ষণ করিও না, আত্মসাৎ করিও না, বেঈমানি করিও না। বাতিল পন্থায় মানে আত্মসাৎ করিও না, বেঈমানি করিও না, অন্যায়ভাবে খেও না, যেটা ন্যায় পথ নয় সেই পথ অবলম্বন করিও না কারো টাকা পয়সা ধন সম্পদ ভোগ করার ক্ষেত্রে, ভক্ষণ করার ক্ষেত্রে। একটি পথ রয়েছে বৈধ পথ, তাই আল্লাহ বলছে ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম, তবে সেটা যদি ব্যবসার মাধ্যমে হয়, ব্যবসার মাধ্যমে আপনার পয়সা আমার পণ্য, আপনার পয়সা আমার জন্য হালাল, আমার পণ্য আপনার জন্য হালাল। আপনার জমি আমার উপরে হারাম, কিন্তু আমার পয়সা যখন আপনি নেবেন পয়সার বিনিময়ে, তখন আপনার জমিটা আমার জন্য হালাল। জি, এটি হচ্ছে তেজারত, ব্যবসা। ব্যবসা হচ্ছে আদান প্রদান, লেনদেনের নাম, কিছু নিচ্ছেন আর কিছু দিচ্ছেন। আল্লাহ বলছেন যে সেটা যদি ব্যবসা হয়, আর ব্যবসাও জবরদস্তি হইলে হবে না, আনতারাজি মিনকুম, দুই পক্ষের সম্মতির সাথে হইতে হবে। কারণ অনেক সময় গায়ের জোরে তোকে বেচতেই হবে, তুই বিক্রি না করলে তোর কোনো উপায় নেই, এইরকম হয়ে থাকে। জমি জায়গার ক্ষেত্রে বড় বড় যারা মহাজন, বড় বড় যারা জমিদার মানুষ, বড় বড় তাদের চায়ের বাগান আছে অথবা এইরকম কিছু হয়তো ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি তৈরি করবে, গায়ের জোরে জমি তোকে দিতেই হবে, চারিদিকে আমার জমি, দিবি না যাবি কোথায়? তো যদিও কেনা বেচা হচ্ছে, কিন্তু সেটা যেহেতু সম্মতির মাধ্যমে নয়, রেজামন্দির সাথে না, আল্লাহ তারা আদিন রেজামন্দির কথা বলেছেন, সম্মতি হইতে হবে, তাহলে সে ব্যবসা জায়েজ। একজনের কোনো কিছু পছন্দ লাগলো, এখন নেবই আমি, তোমাকে দিতেই হবে, জায়েজ নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করিও না। টাকা পয়সা নিয়ে অধিকাংশ হত্যার কাণ্ড আজকাল ঘটে থাকে। কয়েকটি কারণে আজকাল পৃথিবীতে মানুষ খুন হচ্ছে। একটি হচ্ছে নারী সংক্রান্ত বিষয়, আর এই ফিতনা প্রাচীন যুগের ফিতনা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, দুনিয়ার ফিতনা, ওয়াত্তাকুন নিসা, বিশেষ করে নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো। দুনিয়ার ফিতনা হচ্ছে দুটি, একটি হচ্ছে পয়সা, আরেকটি হচ্ছে নেতৃত্ব, ক্ষমতা। এগুলি হচ্ছে দুনিয়া। ক্ষমতার জন্য অধিকাংশ মানুষকে খুন করা হচ্ছে, ক্ষমতার জোরে বা ক্ষমতা হাসিলের জন্য, যাকে বলে আশঙ্কা আছে যে আমার ক্ষমতায় বাধা সৃষ্টি করতে পারে, ক্ষমতার জন্য ঝুঁকি হতে পারে, সরিয়ে দাও, ওকে খুন করে দাও। আর একটি হচ্ছে পয়সার জন্য। এই দুটো হচ্ছে দুনিয়া। নারীও দুনিয়া, কিন্তু বিশেষ করে নারী ফিতনাটা আরও মারাত্মক। আজকাল ইন্টারনেটের যুগে নারীদের ফিতনা যে কত বড় ফিতনা হয়েছে, ভালো ভালো নামাজি, যারা যাদেরকে নিজেদের ইমানদার বলা হয়তো, তাদের ইমান হারিয়ে যাচ্ছে ওখানে গিয়ে। তারা বাহ্যিক মানুষের সামনে তো মুসল্লি, নামাজি, মানুষের সামনে তো মাশাআল্লাহ ইসলাম শিখে, কিন্তু নির্জনে যখন বসে তখন ইমান হারিয়ে ফেলে। জি, লুকিয়ে যখন বসে, সে সরাসরি কোনো মহিলার সাথে চ্যাটিংয়ে হোক অথবা নোংরা ছবি দেখার মাধ্যমে হোক, ইত্যাদি ইত্যাদি। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকো, নেতৃত্বের ফিতনা, পয়সার ফিতনা। ওয়াত্তাকুন নিসা, আর বিশেষ করে নারীদের ফিতনা থেকে বেঁচে থাকো।
এদের জাল মারাত্মক জাল। এই জালে ফেসে গেলে আর ছুটতে পারবে না। ফাইন্না আউয়ালা ফিতরাতে বানি ইসরাইল, কেন? কারণ সর্বপ্রথম যে বানি ইসরাইলদের মাঝে মানবজাতির ইতিহাসে ফিতনা হয়েছিল, মানে কলহ বিবাদ আর খুনের ঘটনা হয়েছিল, সেটা কানাত ফিন্নিসা, সেটা নারী সংক্রান্ত ব্যাপার নিয়েছিল। একজন লোকের মেয়ে, সুন্দরী মেয়ে, এক যুবক তার ভাতিজা বিয়ে করবে, পছন্দ না ছেলে পছন্দ না বিয়ে দেবে না, ও গায়ের জোরে বিয়ে করবে, গায়ের জোরে বিয়ে করবে, বিয়ে দেবে না, বিয়ে আমার বিয়ে করাতে বাধা কে? মেয়ের বাবা, দাও সরিয়ে দাও, খুন করে দাও, এই করেছিল। তো হয় এইরকম খুন হয় মেয়ের পক্ষ, অথবা স্বামী, কারো স্ত্রী আছে, ওকে সরাইতে হবে এই মেয়েকে বিয়ে করার জন্য, খুন করে দেয়। অথবা যেই ব্যক্তি কারো মেয়ের সাথে কারো বোনের সাথে এই রকম খারাপ আচরণ করতে যাচ্ছে, প্রেম করতে, তাকেই সরিয়ে দেয়, তাকে খুন করে দেয় যে তুই আমার মা বোনের সাথে, আমার মেয়ের সাথে, আমার বংশের মেয়ের সাথে এইরকম কাজ করবি, তোকে খুন করে দেবো। এইরকম ঘটে থাকে আর খুব ঘটছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা থেকে সতর্ক করেছেন। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে খুন করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ বড়ই দয়ালু তোমাদের উপর। আল্লাহ চান না যে তোমরা খুন হয়ে যাও, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কঠোরভাবে নিষেধ করছেন। এইরকমই এই আয়াতের মধ্যে শামিল যে তোমরা আত্মহত্যা করিও। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করে আত্মহত্যা করিও না। সেটা সরাসরি দ্রুত এক্ষুনি কেউ বিষ খেয়ে অথবা ফাঁসিতে ঝুলে অথবা উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে অথবা কোনো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করা, আত্মহত্যা করা, অথবা মন্থর গতিতে আস্তে আস্তে স্লো পয়জনে এমন কিছু ব্যবহার করে খায় যাতে ধীরে ধীরে নিজেকে ধ্বংসে পতিত করছে। যেমন যারা গাঁজা খায়, যারা বিড়ি সিগারেট পান করে, যারা জর্দা খায়, এরা ধীরে ধীরে নিজেকে কি করছে? হত্যা করছে। এটা আত্মহত্যা। এজন্য এই আয়াতের অন্তর্ভুক্ত, এই আয়াত দ্বারা ওলামারা বলেছেন যে তামাক জাতীয় যত কিছু রয়েছে, বিড়ি হোক আর সিগারেট হোক আর জর্দা হোক আর এইরকম যা কিছু হোক না কেন, আর যত রকমের গাঁজা নেশা হোক, এগুলি হচ্ছে হারাম। কারণ এগুলি হচ্ছে ধীরে ধীরে মন্থর গতিতে আত্মহত্যা করা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বড়ই দয়ালু। আল্লাহ চান না যে তুমি জর্দা খেয়ে আর তামাক খেয়ে আর বিড়ি সিগারেট ধূমপান করে নিজেকে ধ্বংস করে দাও, মরে যাও। হ্যাঁ, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ পাক বড় দয়ালু। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, কেউ যদি এইরকম কাজ করে, তাহলে এর আগে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে এটা দেখার বিষয়। প্রথম বিষয় যেটা উল্লেখ করা হয়েছে যে একজন অপরজনের ধন সম্পদ অবৈধভাবে গ্রাস করা, বেঈমানি করা, আত্মসাৎ করা, হাতিয়ে নেওয়া, এইরকম কাজ যারা ওমাইয়া ফাল জালেকা, যারা এইরকম বেঈমানি আত্মসাৎ করবে, যারা বাতিল পন্থায় ধন সম্পদ ভক্ষণ করবে, হারাম উপার্জন করবে ব্যাপক অর্থে। আরেকটি হচ্ছে যারা আত্মহত্যা করবে, ধীরে ধীরে হোক অথবা দ্রুত হোক। আরেকটি হচ্ছে যারা অন্যকে খুন করবে, ওমাইয়া ফাল যালিকা, যারা এই কাজগুলি করবে, ফাসাউফা নুসলিহি নার উদওয়ানা ওয়া যুলমা, সীমা লঙ্ঘন করে এবং অত্যাচার করে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে যারা এই অন্যায় কাজগুলি করবে, তার মধ্যে আজকের বিষয়বস্তু হচ্ছে হারাম উপার্জন যারা করবে, বেঈমানি আত্মসাৎ করবে, মানুষের টাকা পয়সাকে নয় ছয় করবে। কারো টাকা যদি পড়ে যায় তার হাতে, তো আর ফিরিয়ে দেওয়ার কথা নেই, ওই কিয়ামতে বিচার দিবসেই ফিরিয়ে দেবে, নেকি দিয়ে পেমেন্ট করবে। ওমাইয়া ফাল যালিক উদওয়ানা ওয়া যুলমা, আল্লাহ পাক কত শক্ত ভাষা বলেছেন, চিন্তা করুন। ফাসাউফা নুসলিহি নারা, তাহলে নিঃসন্দেহে শীঘ্রই তাকে জাহান্নামের আগুনে প্রবিষ্ট করব, জাহান্নামের আগুনে দাখিল করবে, আল্লাহ রাব্বুল বলছেন ফাসাউফা নুসলিহি নারা। তাহলে যারা বেঈমানি আত্মসাৎ করে, যারা হারাম উপার্জন করে, যারা আত্মহত্যা করে, যারা ধূমপান বা এইরকম যারা
আর নেশা করে অন্তর্গতিতে নিজের ক্ষয়ক্ষতি করছে, নিজের শরীরকে ধ্বংস করছে, যারা এক অপরকে খুন করে, মার্ডারের সাথে জড়িত যারা, এইরকম অন্যায় যারা করবে আল্লাহ বলছেন তাদেরকে নিশ্চিত জাহান্নামে দেব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর জাহান্নামে ঢুকানো আল্লাহর জন্য বড়ই সহজ, কেউ আল্লাহ পাকের পকড়াও থেকে ছুটে যেতে পারবে না। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম যে যারা হারাম উপার্জন করে অথবা টাকা পয়সা বেঈমানি করে, যেইভাবে হোক না কেন, শেয়ারে গেলেন, পার্টনারশিপে বেঈমানি করেন, লস শুধু আপনার সঙ্গীর, শেয়ার আপনার কোনো লস নেই, আপনার ব্যবসা ঠিকই আছে। ধার নিলেন, দিচ্ছেন না আপনি, মাতলুল গানিয়া জুলমুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সচ্ছল ব্যক্তি, অভাবমুক্ত ব্যক্তি যদি নিজের সংসার চালাচ্ছে, নিজের সব কিছু করতে পারছে, শুধু ধারটা পরিশোধ করছে না, এটা হচ্ছে জুলম, সে হচ্ছে জালেম। এই ছিল আয়াত। এই আয়াতে আল্লাহ পাক একটা ব্যাপক কথা বলেছেন যে বাতিল পন্থায় একে অপরের ধন সম্পদ ভক্ষণ করিও না, বাতিল পন্থায়। তাহলে বোঝা গেল যে বাতিলের বিপরীত হচ্ছে হক, হক আর বাতিল, তাই না? তাহলে ন্যায়সঙ্গতভাবে যদি কারো ধন সম্পদ খান তো সেটা জায়েজ না জায়েজ? ন্যায়সঙ্গত হচ্ছে যে চাকরি করছেন, বেতন নিচ্ছেন, ন্যায়সঙ্গত হচ্ছে যে ওর কাছে কোনো মাল সামান বিক্রি করলেন, টাকা নিলেন, হ্যাঁ, ন্যায়সঙ্গত হচ্ছে জমির ন্যায্য মূল্য দিলেন, তারপরে তার জমি খাচ্ছেন আপনি। ন্যায়সঙ্গত হচ্ছে এই রকম যে কোনো বিষয় যেই ক্ষেত্রে আল্লাহ পাক বৈধতা রেখেছেন। তাহলে ন্যায় পন্থায় ধন সম্পদ উপার্জন করতে হবে আর বাতিল পন্থাকে পরিত্যাগ করতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। এই আয়াতের সার কথা। এই বাতিল পন্থায় ভক্ষণ অনেক ক্ষেত্রকে সামিল, এই ক্ষেত্রগুলি আজকে বিশেষভাবে আলোচনা করব। তারপরে সময় হলে কিছু হাদিস বা আয়াত আরও পেশ করব। ওলামারা বলেছেন যে বাতিল পন্থায় ভক্ষণ এটা যে কোনো অন্যায়ভাবে কারো ধন সম্পদ হাতিয়ে নেওয়াকে সামিল, সেটা জুলম করে হোক, যেমন গায়ের জোরে দখল করে নেওয়া, জমি দখল করে নিল, বাড়ি দখল করে নিল, হ্যাঁ, অথবা খেয়ানত হোক, খেয়ানত করলো, নিয়েছে, নেওয়ার পর অস্বীকার করতে যে না নিয়ে নি, পাওয়া যাবে তার কাছে টাকা, বলছেন আমার কাছে টাকা পাবে না, ইত্যাদি। আমানত রেখেছেন, বলছেন না আমার কাছে সে রাখে নাই, খেয়ানত, খেয়ানত ব্যাপক অর্থ, টাকা পয়সার খেয়ানত, অথবা চুরি ডাকাতি ছিনতাই হোক, এই সবগুলিকে সামিল। এছাড়া আরও আরেকটি দিক রয়েছে, সেটা হচ্ছে অবৈধ খেলাধুলার মাধ্যমে ধন সম্পদ উপার্জন করা, যেমন জুয়া খেলা, জুয়া খেলা, হারাম খেলা, যেই খেলা নামাজের পর নয়, 6 ঘন্টা 7 ঘন্টা খেলা চলছে, আর তাই সেটা তার ইনকাম সোর্স, না মাগরিব পড়লো না ইশা পড়লো, ক্রিকেট খেলা চলতেই আছে তার, আর কোটি কোটি টাকা ইনকাম করছে। এগুলি হচ্ছে সব বাতিল পন্থায় ধন সম্পদ উপার্জন করা। তো এই ছিল বাতিল পন্থা। এছাড়া আরও বাতিল পন্থায় ভক্ষণ হচ্ছে যে কারো সাথে প্রতারণা করে, ছলনা করে, কোনো ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়ে তাকে, বা অবৈধ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভক্ষণ করা, উপার্জন করা, এসবকে সামিল। এছাড়াও আরও বিভিন্ন দিক রয়েছে যা অনেক ওলামারা উল্লেখ করেছেন, একটি করে আমরা জানি, যাতে করে আমাদের জীবনটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, যে আমাদের লাইফে তো এরকম নেই যে এইরকম বেশ কিছু রাস্তা আছে, সোর্স আছে, সেখান থেকে আমার পয়সা আসছে, অথচ ওইগুলো পয়সা আসছে আমার ঘরে হারাম, পকেটে আসছে, ব্যাংকে আসছে, হ্যাঁ, সংসারে লাগছে, বাড়িঘর তৈরি করছেন, হারাম পয়সা দিয়ে হয়তো। হারাম পণ্যের ব্যবসা বাণিজ্য, এটাও এর মধ্যে সামিল, বাতিল পন্থায় ভক্ষণ, যেমন মদের ব্যবসা, গাঁজার ব্যবসা, জি, বেশ্যাবৃত্তি, বেশ্যা, নিজে বেশ্যা, অথবা বেশ্যাখানা খুলে রেখেছে আর সেখান থেকে ইনকাম করছে, 2-4-5টা 10টা মহিলাকে রেখেছে, আর ওদিকে বেশ্যাবৃত্তি করাচ্ছে, আর ইনকাম সোর্স ওটা একটা তার।
এইরকমই ইনকাম বেশ্যাখানা লাইসেন্স দিয়ে রেখেছে সরকার, আর সেখান থেকে ট্যাক্স আসছে, অথবা সরকার একটা ইনকাম সোর্স, এটা একটা, জি হ্যাঁ, এগুলি সব হারাম উপার্জন, সেটা ব্যক্তির হোক অথবা কোনো সম্প্রদায়ের হোক অথবা কোনো শাসকের হোক। এইরকমই ঘুষ হারাম। ঘুষ হচ্ছে বাতিল পন্থায় ভক্ষণ করা। আপনি একজন চাকরিজীবী, সরকারে চাকরি করছেন, সরকার বলছে যে এই কাজগুলি তোমার করে দেওয়া দায়িত্ব, আপনি কাজ করে দিচ্ছেন তখনই যখন আপনাকে কাস্টমার পয়সা কিছু ঢুকিয়ে দিচ্ছে, অথবা যে কিছুই দিক না কেন, বড় বড় বকশিস ঘুষ দিচ্ছে, তখনই কাজ করে দিচ্ছেন। ঘুষ না হলে চাকরি নেই, ঘুষ না হলে আপনার কাজ হবে না, ঘুষ না হলে আপনার জমির কোনো রকম রেকর্ড হবে না, আর সব জায়গায় ঘুষ। আর ঘুষ না হলে পাসপোর্ট পাবেন না, ঘুষ না হলে কোনো কাজ হবে না। এই জন্য একজন ভালো আলেম বলেছিলেন যে ভারতের কথা, যে ভারতে মুসলিমদের জন্য এই রাস্তাটা খোলা আছে বলে মুসলিমদের কাজ হচ্ছে, সরকারি কাজগুলো, সরকারি অফিস আদালত থেকে কাজগুলি এর মাধ্যমে হচ্ছে। যদি এই রাস্তাটা খোলা না থাকতো মুসলিমদের কেউ কাজ করে দিত না। সেটা হচ্ছে ঘুষের রাস্তা। পয়সা দেন আর তারপরে কাজ করে নেন, আপনি ঘুষ দেন আর যে কোনো কাজ করে নেন, ঘুষের দেশ এসব। তো এশিয়ার এই ভারত উপমহাদেশ, এগুলি হচ্ছে ঘুষের দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বালা মুসিবত থেকে, এই সব পাপ থেকে ব্যক্তিকে, সমাজকে, জাতিকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এইরকমই জালিয়াতি করা, হারাম উপার্জন। অনেকে বিদেশে এখানে এসে জালিয়াতি করছেন। এক যুগে যখন এইরকম কার্ডের একামা ছিল না, তখন কত যে একামার জালিয়াতি চলেছে, পাসপোর্টের জালিয়াতি চলেছে। পাসপোর্টের ছবি বদল করে গেল একজন ছুটিতে, আর ও আসবে না, ডিজিটাল পাসপোর্ট ছিল না, দিল আর একজনের ছবি ঢুকিয়ে দিয়ে পাঠিয়ে দিল। চাকরি করছে, কয়েক বছর চাকরি করে আমাকে জিজ্ঞেস করছে, হেদায়েত হয়েছে, আলোচনা শোনার পরে জিজ্ঞেস করছে যে আমি তো এইরকম পাসপোর্ট কিনেছিলাম, 30-40 হাজার টাকা দিয়ে একটা পাসপোর্ট পেয়ে গেছিলাম, ভিসার দাম তো অনেক, আর এই রুজি রোজগার করেছি, কি হবে? সব রুজি হারাম, রুজি হারাম। জি, এইরকমই সার্টিফিকেটের জালিয়াতি। সৌদি আরবে কত যে জাল টেকনিশিয়ান ধরা খেল এই কয়েক বছরে, এখন ধরা খেয়ে যাচ্ছে। জি হ্যাঁ, অনেকে জেলে আছে, অনেকে এক্সিট লেগে চলে গেছে। একজনের কথা শুনলাম, বয়স তার 65-র বেশি, ফিলিপিনো, আর তার 30 বছর চাকরি করা হয়ে গেছে জাল সার্টিফিকেট। তারপরে ধরা পড়েছে যে এইরকম কোনো ইউনিভার্সিটি নেই যে ইউনিভার্সিটির সার্টিফিকেট সে শো করেছে, সব জাল সার্টিফিকেট। রুজি হারাম, রুজি হারাম। আপনি যদি এই সার্টিফিকেটের ভিত্তিতে যদি চাকরি নিয়ে থাকেন যেটা জাল সার্টিফিকেট, তাহলে সারা জীবনে রুজি হারাম। জি, এগুলো হচ্ছে বাতিল পন্থায় ভক্ষণ করা। এইরকমই মানুষকে দোষ ত্রুটি, কোনো কিছু বিক্রি করছেন, লুকিয়ে রেখে বিক্রি করা। গাড়িতে আপনার দোষ আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা ইঞ্জিন খারাপ, একটু ঠিকঠাক করে নিয়ে এসে মেলা তদবির আছে, হারাম নাজায়েজ তদবির আজকাল মেলায় বিক্রি করে দিল। গাড়ি খুব সুন্দর, একদিন তো খুব সুন্দর মনে হলো, পরে দেখা গেলো যে আসলে সুন্দর না, বান্দর। জি, ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া নাকি বন্ধ করে দেওয়া যাবে, বিক্রি করার দিন ধোঁয়া বন্ধ, ধোঁয়াটা তো বেরোচ্ছে না, আর তারপরে তো শুরু হয়ে গেল। জি, পুরনো যুগে পুরানা তরিকাতে এরকম হইতো, 4-5 দিন গাভীর দুধ দহেনি, গাভীর বা উটনির দুধ দহেনি, আর তারপরে অনেক দুধ হলো, 10 লিটার দুধ ধরেন, আরে 10 লিটার করে দুধ বা 5 লিটার করে দুধ, যেমন তেমন কথা নাকি, আরে 1 লিটার হয় না অনেকের, দিল একবারে দাম চড়িয়ে কিনে নিল। কিনে প্রথম দিন তো দুধ হইল, আর তারপরের দিন 1 লিটারে বা 2 লিটারে নেমে চলে আসলো। জি, ধোঁকাবাজি। এইরকমই ভিতরে কিছু ওপরে কিছু, ব্যাপক হারে চলছে এই ব্যবসা, হারাম ব্যবসা, হারাম রুজি। জি, পচা সড়াগুলির নিচে আছে কার্টুনে, আর ওপরে সুন্দর সুন্দরগুলি ফলমূল, শাকসবজি।
এইরকমই পাট ব্যবসায়ীকে দেখেছি, গৃহস্থরাকে ছোট কাল থেকে পাট পানি দিয়ে ভিজেত, ওজন করা যখন পাটকে বাঁধতো পাট, তখন পানি দিত, ইট পর্যন্ত ঢুকাইত পাটের গাঁটের মধ্যে। কে দেখতে যায়? জি হ্যাঁ, খুলবে তখন দেখি। জি, গোস্ত বিক্রি করছে শুধু সাদা হাড্ডিতে একটু কিছু লেগে নেই। জি, একবার আলহাসা থেকে 20 কিলো গোস্ত কিনাইলাম, আমিও ঠকা খেয়েছি, এই জন্য বলছি। জি, কারণ এক ভাই ছিল যে শেখ ওখানে খুব ভক্ত মানুষ, শেখ এই খুব সস্তা গোস্ত পাওয়া যাচ্ছে, এককালে নিতাম, তবা করে নিয়েছি, আলহাসার গোস্তকে তালাকও দিয়ে দিচ্ছি। গোস্ত খুব সস্তা পাওয়া যাচ্ছে, দেন পাঠিয়ে দেন, শীতকাল অসুবিধা নেই, পাঠিয়ে দেন। তো গোস্ত এনে আলাদা করলো বাড়িতে, বাসাতে 5 কিলো শুধু সাদা হাড্ডি, কিচ্ছু নেই, শুধু 5 কিলো 20 কিলোর মধ্যে। জি, যদি 10 থেকে 12 টাকা করে লাগে তো 5-12 60 রিয়াল লাগলো না। জি হ্যাঁ, হারাম রুজি, হারাম। ভালো করে শুনেছি। এইরকম কত বলবেন ধোকাবাজির। চায়নার মাল মেড ইন জাপান, কোরিয়ার মাল মেড ইন USA, না হয় অস্ট্রেলিয়া, না হয় কি আরও কিছু, জার্মানি, আরও কিছু। জি হ্যাঁ, জি। বরং এক দোকানদার বলছে যে শেখ সব বিশ্বস্ত, আমাকে ভালো জানে, বলছে সব চাই না, কিন্তু সব জাপান লেখা আছে, আরও কত কি লেখা আছে। এটা সবাইকে বলা যাবে না। যারা ব্যবসা করে এগুলোকে রুজি ধরে রেখেছে, বলছে সবাইকে বলা যাবে না। কিন্তু আমাদের রিয়াদের বেশ কিছু ভাই, একজন না বেশ কিছু ভাই, যারা আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করেছে, হেদায়েত হয়েছে, এই ব্যবসাগুলি তারা করতো, সব ছেড়ে দিয়েছে, কাজ নেই তাদের কাছে, তারপরেও তারা এই ব্যবসা, বলছে যে এই রুজি রাস্তাই হারাম, এটা রাস্তাই হচ্ছে হারাম। তা সবগুলি এইরকম। যদি বলি যেটা চাই না, কেউ নেবে না। আর আমি জানছি যে চাই না, ও জিজ্ঞেস করছে আমি কি করব। জি, তো লেখা আছে আর কিছু। এইরকম যতগুলি ধোকাবাজি রয়েছে, প্রতারণা রয়েছে, সব হচ্ছে হারাম উপার্জন। জি, এগুলি হারাম হয়, কোনো সন্দেহ নেই। আর এগুলি হচ্ছে মালে খবিস, নোংরা ধন সম্পদ। এই খবিস মাল খেয়ে জান্নাত পাওয়া যাবে না, খবিস মাল খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। এই খবিস হারাম নোংরা ধন সম্পদ ভক্ষণ করে ছেলে মেয়ে মানুষ করলে ছেলে মেয়ে সৎ হবে না, অসৎ হবে, বেদিন হবে, বেনামাজি হবে, বাপ মার নাফরমান অবাধ্য হবে, অযোগ্য হবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়া বহু ক্ষতির দিক রয়েছে। হারাম ধন সম্পদ বেশি দিন টেকে না, লাস্টিং করে না। হারাম পয়সা বেশি দিন টিকে না। জি, দ্রুত মনে হচ্ছে বড় লোক হয়ে গেল, কিন্তু এই পয়সাতে কোনো বরকত নেই। এছাড়া আল্লামা হাফেজ ইবনে হাজার আল হাইসামি রাহেমাহুল্লাহ আরও বেশ কিছু দিক উল্লেখ করেছেন। বলছেন যে হারাম উপার্জন যতগুলি রয়েছে সবগুলি কাবিরা গুনাহ। মনে করি না যেটা সাগিরা গুনাহ। আমি শুধু একটু নিচে খারাপ মালগুলি রাখলাম, ওপরে একটু সাজিয়ে রাখলাম, সাগিরা গুনাহ, কাবিরা গুনাহ। 4 আনার আপনি ধোঁকাবাজি করলেন, আপনি খেয়ানত করলেন, কাবিরা গুনাহ। সবগুলি কাবিরা গুনাহ। যত হারাম রুজির সোর্স রয়েছে সবগুলি হচ্ছে হারাম এবং সবগুলি হচ্ছে কাবিরা গুনাহ। তিনি হারাম ব্যবসা বাণিজ্যের কথা উল্লেখ করার পরে বলছেন যে এগুলি হচ্ছে ফি এদাদিল কাবাইর, সবগুলি কাবিরা গুনাহর অন্তর্ভুক্ত। আর তারপর এই আয়াতটি যে সূরা নিসার আয়াত নম্বর 29, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের ধন সম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করিও না। এই আয়াত তিনি পাঠ করলেন। হারাম রুজির আরও কিছু দিক রয়েছে, বর্তমান যুগে ব্যাপক আকার ধারণ করেছে। তার একটি হচ্ছে যৌতুক। বিয়ে করার সময় যুবক মনে করে যে এটাই একটা বেটার চান্স, এই সময় যদি কিছু টাকা শ্বশুর বাড়ি থেকে হাতিয়ে নিতে পারি, এই টাকা দিয়ে আমার আগামী লাইফটা ভালো করব, মনে করে যে ওই টাকা দিয়ে আমাকে ওপরে উঠতে হবে, জি সেটা আমাকে বিদেশে পাঠাইতে হবে, এই ধরনের যৌতুক। অনেকে আবার এই ধরনের যৌতুক নেই, চালাক বেশি এরা, আমি টাকা সরাসরি টাকা তো নিলাম না, বলেছে আমাকে বিদেশ পাঠাইতে হয়। হারাম এরকম শর্ত লাগানো। আর যেইভাবেই হোক না কেন মেয়ের পক্ষ থেকে কোনো কিছু চেয়ে নেওয়া অথবা সমাজে আছে সুতরাং চাইলাম না কিছু, আপনাদের বিবেচনার উপর ছেড়ে দিলাম, সব ওটাও হারাম।
কারণ সমাজে যখন হারাম চলছে আর আপনার ভিতরে মনে লোভ আছে, আর ওরাও চিন্তা করছে যে সবাই দিচ্ছে, আমি না দিলে কি বলবে লোকে, বা জামাই বা কি বলবে, অথবা মেয়েটাই কি করে সুখে থাকবে, এইরকম ভয়ে ভীত। সুতরাং এই পরিস্থিতিতে না চেয়েও যদি পাওয়া যায় তবু হারাম। ভালো করে শুনে রাখেন, কারণ সমাজে কুসংস্কার চলছে, সমাজে হারাম চলছে। সুতরাং এখানে পুরোপুরি বর্জন করে ইসলামের রাস্তায় আসতে হবে। ইসলামের রাস্তা হচ্ছে যে তুমি কারো মেয়ে উঠিয়ে নিয়ে আসবে, সুতরাং তাকে টাকা দিয়ে আসো, তার মেয়েকে টাকা দিয়ে আসো, নগদ মোহর দাও, এবং নগদ মোহরের সাথে সাথে যদি মেয়ের বাবার দাবি থাকে সেটাও দাও, যে আমি 20 বছর 18 বছর মানুষ করেছি এই মেয়েকে, সুতরাং আমি এত টাকা নেব, তার অধিকার আছে শরীয়তে। কিন্তু আপনার 1 পয়সা নেওয়ার অধিকার নেই। ওয়ান তাবতাগু বিআমওয়ালিকুম, কোরআনে কারীমে একটি আয়াত আল্লাহ বলছেন যে তোমরা স্ত্রী সন্ধান করবে, তলাশ করবে, বিআমওয়ালিকুম, তোমাদের টাকা পয়সা ধন সম্পদ মালের বিনিময়ে, মানে পয়সা দিয়ে আসবে আর বিনিময়ে তার মেয়েকে উঠিয়ে নিয়ে আসবে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে কোরআন। এই যৌতুকে রুজি হারাম, এটা হচ্ছে বাতিল পন্থায় ভক্ষণ। সুতরাং যারা যৌতুক নেই তাদের রুজিতে বরকত হয় না, তারা নেক সন্তান পায় না, তারা নেক স্ত্রীও পায় না, তারা তাদের দোয়াও কবুল হয় না। এবং এই যৌতুকের হারাম খেয়ে যে রক্ত আর মাংস তৈরি হবে, এগুলি জাহান্নাম বেশি হক রাখবে। মুস্তাদরাক হাকিমে, মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু জাসাদিন নাবাতা মিনাস সুহতি ফান্নারু আউলা বিহি, যে কোনো দেহ বডি যা হারাম খেয়ে তৈরি হয়েছে, হারাম খেয়ে তার রক্ত মাংস বেড়েছে, ফান্নারু আউলা বিহি, তার হকদার অধিক হকদার হচ্ছে জাহান্নাম। জান্নাত অধিকার রাখে না, জান্নাত তাকে নিয়ে যাওয়ার হক রাখে না, জাহান্নাম তার অধিকার রাখে, হক রাখে। আল্লাহকে ভয় করুন এবং এইসব হারাম রুজি থেকে বাঁচুন। জি, বিবাহর ক্ষেত্রে যখন আসলো, একটি হারাম বললাম যে যৌতুক, আর একটি হারাম হচ্ছে বরযাত্রী। বরযাত্রীগুলি গিয়ে খাওয়া, মেয়ের বাবার বাড়িতে এই খাওয়া হচ্ছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায় ভক্ষণ করা। বরযাত্রীর খাওয়ার এই বৈধতা কে দিল? আল্লাহ দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। হ্যাঁ, না আপনার বাড়ি হঠাৎ করে যদি এই লোকগুলি হঠাৎ করে আপনার বাড়িতে উঠে, বেশি নাই, হ্যাঁ, এই লোকটি যদি উঠে, তারপরে মাশাআল্লাহ যারা দিন শিখতে এসছে হঠাৎ করে বলছে আপনার বাড়ি খাবো, দিয়ে আপনার পিছনে পিছনে এক্ষুনি যদি চলে যায়, আপনি লজ্জায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, পারি আর না পারি ধার খরচ করে আমাকে খাওয়াইতে হবে। হালাল না হারাম? বলেন হারাম। তাহলে এটা যদি হারাম হয়, হারাম, অবশ্যই হারাম। তাহলে যেখানে রাজি নেই, সন্তুষ্ট হয়ে খাওয়াচ্ছে, সন্তুষ্ট খাওয়ালে দাওয়াত দেবে, বলে আগামী সপ্তাহে আপনাদেরকে আমি খাওয়াবো, এখানে খাওয়াবো না বাড়িতে খাওয়াবো বলে দেবে, তাহলে ঠিক আছে, তখন হালাল। আর গিয়ে তার বাড়িতে ধর্ণা দেবেন যে তোর বাড়ি খাবো তো যাবো, হ্যাঁ, তো এটা হারাম। তো চিন্তা করুন, আমাদের ভারত বাংলাদেশের যে খবরটা রাখছি সেটা হচ্ছে বরযাত্রী কমপক্ষে 100 আর 150, 200, 250 পর্যন্ত বরযাত্রী যায়। হ্যাঁ, 500 যায়। 500-র খবরটা নেই, ভাইরা বলছে 500 যায়। আউযুবিল্লাহ, এসব আল্লাহ পাকের আযাব। এর জন্য যে কত রকমের আযাব আসছে এই হারাম খাওয়ার জন্য আল্লাহ পাক ভালো জানে। গোটা সমাজের লোক, গোটা গ্রামের লোক, আর এই যে বিয়ে বাড়ি ছেলে পক্ষ, তার যত বংশধর আত্মীয় স্বজন আছে, কুটুম, সকল এই হারাম খাচ্ছে। মানে প্রত্যেক বাড়ি থেকে একটা করে কমপক্ষে বরযাত্রী যেতে হবে। তাহলে সকলে হারাম খাচ্ছে না? খাচ্ছে না, সব হারাম খাচ্ছে। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায় তোমরা কেউ কারো ধন সম্পদ খেও না। সুতরাং বরযাত্রীর প্রথা হচ্ছে হারাম। এক তো বরযাত্রীর প্রথা, বরের যাত্রী, এটা হিন্দুদের প্রথা। ওমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আর যারা কোনো কাফের জাতি, মুশরিক জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে, তারা তাদের দলে শামিল হবে, তাদের দলে শামিল হবে। 2 নম্বর কথা, এই রুজির বৈধতা নেই, রুজি হারাম, এই খাওয়া হারাম। জি, যদি বলে যে আমরা একটু বিয়ের অনুষ্ঠান দেখতে চাই, তাহলে কিছু কিছু এলাকা আলহামদুলিল্লাহ সংশোধন হয়েছে, ওরা বলছে যে ঠিক আছে, গ্রামবাসী তোমরা বিয়ের অনুষ্ঠান না দেখতে যাবে, তো এক কাজ করো, আমার বাড়ি থেকে খাওয়াই দেওয়া পাঠাচ্ছি, আর খেয়ে দিয়ে যাও, আর বিয়েটা পড়া হবে তাড়াতাড়ি, হ্যাঁ, ওখান থেকে ব্যাক করো, ফিরে আসো। হ্যাঁ, একটা পয়সার মেয়ে পক্ষের খরচ করা যাবে না, তো ঠিক আছে, খাওয়িয়ে পাঠান। ছেলে পক্ষ আপনি পাঠাবেন, খাওয়িয়ে পাঠান,
আর না হলে এইরকম এত লোক পাঠাতে হবে বা 10-20টাই পাঠাতে হবে ছেলের সাথে বিয়ের জন্য, এটা ইসলামে নেই। আসলে বরযাত্রী আসলে 10টারও নেই, তবে 2-4-10 জন যদি হয় তো খুশিতে খাইয়ে দেবে, সেই জন্য তখন জায়েজ হয়তো হইতে পারে। কিন্তু যদি বলেন যে এইরকম 10 জন বরযাত্রী গেলে এটা সুন্নত, না, সুন্নত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কখনো এইরকমভাবে বিয়ে যেত না যে জামাইয়ের সাথে 2-4-10 জন যেতে হবে আর তারপরে গিয়ে বিয়েটা ওই মেয়ের বাড়িতে গিয়ে পড়িয়ে নিয়ে আসতে হবে, এটা কোথাও ছিল না। যেখানে বিয়ের কথাবার্তা হলো সেখানে বিয়ে হয়ে গেল, মসজিদে নববীতে কথা হয়ে গেল, ওখানে বিয়ে হয়ে গেল, আরে রাস্তাতে কথা হয়ে গেল বিয়ের, ওখানে ওলি আছে ওখানে বিয়ে হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা কোথায় বিয়ে করেছেন? মক্কা থেকে একটু বেরিয়ে সারিফ নামে একটি জায়গা আছে, এইখানে বিয়ে হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওখানে ওলি ছিল, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আছেন আর কন্যাও আছে, বিয়ে হয়ে গেল। নবী করিম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করছেন, খয়বরের যুদ্ধ থেকে আসতে রাস্তাতে বিয়ে করলেন। জি, এইভাবে বিয়ের জন্য মেয়ের অভিভাবক ওলি থাকতে হবে, তার সম্মতি থাকতে হবে, আর তার সাথে সাথে তার আগে মেয়ের সম্মতি থাকতে হবে, ওলির অনুমতি থাকতে হবে, মেয়ের সম্মতি থাকতে হবে, আর ছেলে কবুল করবে, হয়ে গেল। যে কোনো জায়গায় বিয়ে হইতে পারে। সুতরাং এই বরযাত্রী কম হোক আর বেশি হোক সবটাই অনইসলামিক প্রথা। আর তার মধ্যে অতিরিক্ত হারাম হচ্ছে যে এতগুলি লোক নিয়ে গিয়ে মেয়ের বাড়িতে তার জন্য এত বোঝা বানিয়ে দেওয়া যে ঋণের বোঝায় তার অবস্থাই খারাপ হয়ে যায়, যে হাই এত টাকা খরচ আমার এ বিয়ের স্বার্থে, আমি ঋণ পরিশোধ করবো কোত্থেকে? তখন কয়েক হারাম করতে বাধ্য হয়। চোর হলে চোর স্বভাবের হলে চুরি করে, বেঈমান স্বভাব হলে বেঈমানি আত্মসাৎ করে, আর হাত ভারী হইলে মানুষের টাকা পয়সা নিয়ে হাত ভারী টাকা পয়সা মানুষের দেয় না, ধার খরচ করে, আর না হইলে সুদের উপর টাকা নিয়ে আসে, সুদ খাই, আল্লাহর গজব আল্লাহ লানত হইতে থাকে সবার উপর। অনেক সময় মেয়ে পক্ষের বেশি খরচ হয়ে যাওয়ার কারণে মেয়ের বাবা মাকে দেখে যে তারা খুব টেনশনে ভুগছে, তখন মেয়েও সেই দুঃখে দুঃখিত হয়ে যায়, আর যার ফলে সে স্বামীর ঘরে শান্তি পায় না। ইস, তোমার ঘরে আসার জন্য আমার বাবাকে এত টাকা যৌতুক দিতে হইল, আর তোমার ঘরে আমাকে আসার জন্য এতগুলি লোককে খাওয়াইতে হইল। যে এই আক্ষেপ করতে করতে অশান্তিতে কাটে ওই পরিবার, কোনোদিন শান্তি পায় না। বহু ক্ষতির দিক রয়েছে। এগুলি যদি এই অবুঝ মুসলিমরা বুঝতো, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, তাহলে এইসব হারাম প্রথা আর হিন্দুদের প্রথায় যেত না। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন যারা এইসব কাজ করে, এবং মুসলিমদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। বাতিল পন্থায় ভক্ষণ, মিথ্যা সাক্ষী দেওয়া, যেগুলি উল্লেখ করলাম তাছাড়া মিথ্যা সাক্ষী দিচ্ছেন, আপনাকে ভাড়া করে নিয়ে গেছে যে তুই একটা সাক্ষী দিয়ে তোকে এত টাকা দেবো। এইরকমই ধন সম্পদ ভক্ষণ করা, কসম করে, মিথ্যা কসম করে, যেভাবে হোক না কেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কসম, আল্লাহর কসম করে বলছি ভাই আপনার কাছে লাভ নিলাম না। আর আল্লাহর কসম বলেন না বলেন, এমনি যদি বলেন যে হুজুর আপনার কাছে লাভ টাভ নিলাম না, কেনা দামে দিয়ে দিলাম, এটা বলার প্রয়োজন বাকি? হতে পারে যে কিছু মিথ্যা কথা বলছেন খুশি করার জন্য, আসলে সেটা নয়। তো একটু চুপ থাকলেই নিরাপদ থাকতেন আপনি, রুজিটাকে হারাম করে দিলেন মিথ্যা কথা সংমিশ্রণের জন্য। ব্যবসাতে মিথ্যা ঢুকিয়ে আপনার এই ব্যবসার ইনকামকে, রোজগারকে আপনি হারামে পরিণত করলেন। এইরকমের ট্যাক্স গ্রহণ করা, সরকারের ট্যাক্স, ওলামারা এই ক্ষেত্রে একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সমস্ত ওলামা মুহাদ্দিস বলছেন যে ট্যাক্স নেওয়া হারাম, ট্যাক্স হারাম এবং কাবিরা গুনাহ। এইরকমই সুদ খাওয়া, সুদের ওপর টাকা নেওয়া, সুদের ওপর টাকা দেওয়া, সুদের সাথে যে কোনোভাবে জড়িয়ে থাকা, সুদি কারবারের জন্য সাক্ষী হওয়া ইত্যাদি, এতিমদের ধন সম্পদ ভক্ষণ করা, এইরকমই কারো কাছ থেকে কোনো কিছু নিয়ে অস্বীকার করা, দাড়ি মারা, ওজনে কম দেওয়া, জি এসবগুলি হচ্ছে হারাম রুজি। আর এই ওজনে কম দেওয়া, দাড়ি মারা, এটাও ব্যাপক আকার ধারণ করে আছে। যারা ব্যবসা করে কত রকম করে দাড়ি বাড়ে, দাড়ি মারা বিভিন্ন রকম হইতে পারে, এটাও ব্যাপক অর্থ। স্বর্ণ চাঁদির যারা ব্যবসা করে তাদের দাড়ি মারা আলাদা। এক তো ওজনে মারা যা আছে তা আছে, ওজনও বুঝে না কাস্টমার, ওতে মারুক আর না মারুক, ওতে খাদ ভরে মারে, এটাও দাড়ি মারা। ওজন ঠিকই দিল আপনাকে,
কিন্তু বলল যে 21-এর ক্যারেট, কিন্তু দিল 18-19 বা তারও কম, দিল খাদ ভরে। একবার পুরানো স্বর্ণ নিয়ে, গোল্ড নিয়ে এক স্বর্ণকারের কাছে গেছি, বিশ্বস্ত স্বর্ণকারের কাছে, কিন্তু সেটা পুরানো যাদের কাছ থেকে পাওয়া গেছিল, হয়তো দাদি নানিদের কাছ থেকে, কোথা থেকে নিয়েছে জানি না, নিয়ে গিয়ে দেখালাম, বলছি এতে স্বর্ণ নেই, অল্প স্বর্ণ আছে, সব খাদ ভরা আছে। দাঁড়ি মারা বহু রকম হতে পারে। দাঁড়ি মারা আজকে আলোচনা চলছিল রাজমিস্ত্রিদের কাজ। আজকাল রাজমিস্ত্রিরা মিটারে কাজ করছে, দেখে আসলাম, দেশের লোকজন বাড়ি তৈরি করছে, তো দেখে মিটারে কাজ করছে, রাত্রেও কাজ করছে, বিদ্যুৎ নেই, কোন রকম করে একটু আলো করে রাতেও কাজ চলছে। কিন্তু যদি দৈনিক হিসাবে কাজ করান তো ঠকামের শেষ নেই, আপনার সব কিছু খেয়ে ফেলবে। যদি 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারেন, সারাদিন দাঁড়িয়ে থাকতে পারেন, তারপরেও বিকেল 2-3 হবে না, হচ্ছে টাইম শেষ হয়ে গেছে, মজুরের টাইম শেষ হয়ে গেছে, এখন 2টি শেষ হয়ে গেছে। জি, সকালে আস্তে আস্তে 8টা থেকে 9টা কাজ করিয়েছি এককালে, জানি। জি হ্যাঁ, আসার কথা 8টায়, আসছে 9টায়। করবেন কি, ওদেরকে দিয়ে কাজ করাইতে হবে। বেশি অসন্তুষ্ট করলে আরও খারাপ করবে আপনার। জি, আরও খারাপ করবে আপনার। জমি জায়গাতে মজুর হইতো, হ্যাঁ, কাজ করবে কি, কাজ একটু করে কেউ বিড়ি ফুকাচ্ছে, কেউ বসে আছে, আচ্ছা মালিক এলো রে, তখন তাড়াতাড়ি লেগে গেল। জি, মালিক যদি একজন থাকে, বাড়ির লোক একজন সাথে থাকে, তো দ্বিগুণ কাজ হবে। সব দেখেছি ছোটকাল থেকে খেতে। জি, তো এই সবগুলি হচ্ছে রুজি হারাম। তাহলে ওপর মহল থেকে শুরু করে নিচু মহল পর্যন্ত হারাম আর হারাম, হারাম রুজি, হারাম উপার্জন অধিকাংশ লোকের। গরিবও হারাম খাচ্ছে, আর ধনীও হারাম খাচ্ছে, ব্যবসায়িকও হারাম খাচ্ছে, আর যারা কৃষি কাজ করছে, মাঠে ঘাটে জন্মজুর করছে, তারাও হারাম খাচ্ছে। এইরকমই জাদুর দ্বারা উপার্জন করা হারাম। জ্যোতিষীর উপার্জন, হ্যাঁ, তারকা দেখে ভবিষ্যৎবাণী করে, অথবা রেখা দেখে ভবিষ্যৎবাণী করে, অথবা নকশা ফকশা ইত্যাদি করে কিছু এইসব মন্ত্রতন্ত্র করে কিছু উপার্জন করে, এই সবগুলি রুজি হচ্ছে হারাম। এইরকম বহু হারামের দিক রয়েছে। আল্লাহ পাক সমস্ত হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং হালাল রুজিতে আল্লাহ পাক বরকত দান করেন। এখন 2-4টি আয়াত শোনাই, যাতে এই বাতিল পন্থায় ভক্ষণ বলা হয়েছে বিশেষ বিশেষ হারাম ইনকামগুলিকে। সূরা নিসার আয়াত নম্বর 2 আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া আতুল ইয়াতামা, ইয়াতিমদের ধন সম্পদ সম্পর্কে। ইয়াতিমদেরকে ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, তাদের ধন সম্পদ দিয়ে, ইয়াতিমরা যতদিন নাবালক আছে দেখাশোনা করেন আমানতের সাথে। ইয়াতিমের ধন সম্পদ থেকে ওইভাবেই আপনি খরচ করবেন যেভাবে আপনার পয়সা আপনি বাঁচিয়ে খরচ করছেন। যত সেভ করতে পারি, আমার সংসারও চালাবো আর মাসের মাস কিছু বাঁচাবো, চেষ্টা করি না? ঠিক তেমনই করতে আপনাকে। আপনার ছেলে মেয়েকে যেমন লেখাপড়া করাচ্ছেন, আপনার ইয়েতিমটাকেও লেখাপড়া এরকম করাইতে হবে। ভাগনা ইয়েতিম, ভাগ্নি ইয়েতিম, হ্যাঁ, ভাতিজা ইয়েতিম, তাদের স্কুলে যা, আর নাই না যা, ইচ্ছা হলে যা, না হয় না যা। কিন্তু আপনার ছেলে যদি বলে আমি স্কুল যাব না, ছাড়বেন? হ্যাঁ, হাত পা ভেঙে দেবেন, কিন্তু স্কুলে রেখে আসবেন। স্কুল যেতে হবে, তোকে লেখাপড়া করতে হবে। চিন্তা করেন আপনি। ওই রকমই আদব কায়দা শেখানোর ক্ষেত্রে আদব কায়দা শেখাচ্ছেন আপনার ছেলে মেয়েকে। ছেলে মেয়ে যদি বদমাইশিও করে, মারলেও মায়ার সাথে মারবেন আপনি, তাই না? আদব দেওয়ার জন্য মারছেন, ওকে আজাব দেওয়ার জন্য মারছেন। আমি এর আগে অনেকবারই বলেছি, আদব দেওয়ার জন্য মারি আমরা, আজাব শাস্তি দেওয়ার জন্য মারি না, ঠিক না? কিন্তু পরের ছেলে এতিম, গরু ছাগলের মতো মারেন। আজাব দেওয়ার জন্য মারছেন, পরের ছেলে যেহেতু এতিম, ওর উপরে মায়া দয়া নেই, মায়ার সাথে মারছেন না যে ছেলেটা দুষ্টামি করছে, ওকে একটু চমকাবার জন্য মারছি যাতে এরকম আর না করে, না, ওকে শাস্তি দেওয়ার জন্য। আপনার ছেলে বাড়িতে ঘোরাফেরা করছে, আপনার কষ্ট লাগে না? হ্যাঁ, বিরক্তি লাগে না। কিন্তু এতিম যদি ঘোরাফেরা করে, মাঠে যা, মাঠে যা, চাষিরা এরকম করে। পরের ছেলেকে সবসময় মাঠে মাঠে পড়ে থাক, তুই যা, জমি জায়গায় দেখ, সব খেয়ানত। তো ইয়াতিমের ধন সম্পদ তোমরা তাদেরকে দিয়ে, সাবালক হলে আল্লাহ দিয়ে দিতে বলেছেন, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর নোংরাকে পাক পবিত্রের সাথে বদলে দিও না। অর্থাৎ তোমার টাকা পয়সা হচ্ছে পাক পবিত্র, তুমি যখন ইয়াতিমের ধন সম্পদটা খেয়ে নেবে, সেটা খাবিস তোমার জন্য হয়ে যাবে। সুতরাং এইরকম করিও না
যে এতিমের ধন সম্পদ কিছু নিয়ে নিলে, যেটা তোমার জন্য খাবিস বা হারাম হইল। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলাইকুম, আর তাদের ধন সম্পদগুলি তোমাদের ধন সম্পদে একাকার করে খেয়ে নিও না। কাউকে ধরতে জানতে দিলে না, খরচ বেশি দেখাচ্ছে, জিনিসপত্র খরিদ করে নিয়ে এসে খরচ বেশি দেখায়। অনেকেই এইভাবে হারাম খায় জিনিসপত্র খরিদ করার ক্ষেত্রে। অথবা ওই এতিমের বাপের জমি জায়গাগুলি ছিল, তোদের চাষ আবাদ করতে করতে সব টাকা হতে শেষ, ফসল যা উঠে আসছে তার চাইতে বেশি খরচ। জি হ্যাঁ, ইন্নাহু কানা হুবান কাবীরা, কারণ এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। আল্লাহ বলছেন এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। তার এতিমের ধন সম্পদ ভক্ষণ করা হচ্ছে কাবিরা গুনাহ। আয়াতে আল্লাহ বলেছেন, অন্য আয়াতে বলেছেন যে যারা এতিমের ধন সম্পদ বেঈমানি করবে, আত্মসাৎ করবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা এতিমের টাকা পয়সা খেলো না, জমি জায়গায় বেঈমানি করলো না, বরং তারা জাহান্নামের আগুন খেল, জাহান্নামের আগুন খেল। ওয়াসায়াসলাউনা সাইরা, আর নিশ্চিত জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে, এতে কোনো সন্দেহ নেই, সব হারাম খেয়ে। এইরকম আল্লাহ পাক বাতিল পন্থা, সুদকে বাতিল পন্থা বলেছেন। ওয়া আখযহিমির রিবা, ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া আখযহিমির রিবা, ইহুদিরা সুদ খেত, সুদি কারবার করত। এখনও পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুদ খায় ইহুদি জাতি, সুদখোর জাতি হচ্ছে ইহুদি জাতি। আর ভারতে হচ্ছে মারওয়ারি জাতি, এরা হচ্ছে খুব সুদখোর জাতি, সুদখোর জাতি। আল্লাহ ধ্বংস করেন সুদখোরদেরকে, সুদখোরদের ধন সম্পদকে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ বলছেন ওয়াকাদ নুহু আনহু, অথচ সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, আর তারা মানুষের ধন সম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করে, বেঈমানি আত্মসাৎ করে। ওয়া আতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, এদের কাফেরদের জন্য আল্লাহ পাক মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন ঘুষের কথা উল্লেখ করছেন। এই ছিল সূরা নিসার আয়াত নম্বর 161, যেটাতে সুদের কথা আর বাতিল পন্থায় ভক্ষণের কথা ছিল, যেটা ইহুদিদের চরিত্র। আর এই ইহুদিদের চরিত্রগুলি মুসলিম সমাজে, মুসলিমদের মধ্যে চলে এসছে। ঘুষের কথা দেখেন সূরা বাকারা আয়াত নম্বর 188, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না। অতুদলু বিহা ইলাল হুক্কাম, আর এই টাকা পয়সা তোমরা পেশ করবে, দেবে শাসককে, হ্যাঁ, জজকে, হ্যাঁ, যা বিচারপতিকে। অতুদলু বিহাল হুক্কাম, কেন? লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, যাতে করে মানুষের ধন সম্পদ বেঈমানি করা সম্ভব হয়। বেঈমানি করার জন্য, কেসে জিতার জন্য জজকে ঘুষ দেওয়া, হ্যাঁ, উকিলকে ঘুষ দেওয়া, হ্যাঁ, এইরকম যে কোনো পদস্থ ব্যক্তিকে ঘুষ দেওয়া। আল্লাহ পাক এগুলিকে বাতিল পন্থায় ভক্ষণ, হারাম রোজগার হিসাবে আখ্যায়িত করেছেন, সরাসরি কোরআন কারীমের কথা। এইরকমই সূরা তওবার আয়াত নম্বর 34 রয়েছে মোল্লাদের হারাম খাওয়া। শুধু দুনিয়াদাররা হারাম খায় না, এক শ্রেণীর মোল্লারাও হারাম খায়, এবং তাদের সংখ্যা অনেক বেশি আছে, অল্প নেই। এ কথা আল্লাহ কোরআনে কারীম বলেছেন। এই আয়াতটি আপনাদেরকে শোনাই। আর মোল্লা হুজুররা কি করে হারাম খায়, এদের হারাম ইনকামগুলি একটু ভালো করে ওইদিকে ইঙ্গিতটা শুধু করছি, নাহলে এর উপরে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা শুধু এই মোল্লাদের হারামের উপর আলোচনার প্রয়োজন রয়েছে। শুধু আজকে ইঙ্গিত হবে, আর সময় হলে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত কোনো দিন আলোচনা হবে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে মুমিন সকল শোনো, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিঃসন্দেহে বহু পুরোহিত রয়েছে, পণ্ডিতরা রয়েছে, ওয়ার রুহবান, এবং বহু দরবেশরা রয়েছে। আহবার হাবরের বহু বচন। হাবর হচ্ছে ইহুদিদের ধর্মগুরু, যারা ইহুদিদের যারা পণ্ডিত পুরোহিত, আলেম, মুসলিম সমাজের আলেমদেরকে ওলামা আল্লাহ বলেছেন, আলেমের বহু বচন। আর এদের হাবরের বহু বচন আহবার বলেছেন। জি, কাব আহবার, কাব বড় তওরাতের আলেম ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামান ইসলাম গ্রহণ করেছিলেন, তাকে কাব আহবার বলা হইতো। রোহবান রাহেবের বহু বচন, যারা দরবেশ, সংসার ত্যাগী হয়ে গেছে, বৈরাগী, সংসার ত্যাগী হয়ে বনে জঙ্গলে থাকে, তারপরে হারাম খায়। আল্লাহ বলছেন হ্যাঁ, পুরোহিত, তওরাত ইনজিলের জ্ঞান আছে, বাইবেলের জ্ঞান আছে, তারপরে হারাম খায়, আল্লাহ বলছেন। জি,
আর এইরকমই তাদের অনুসারী এক শ্রেণী মুসলিম সমাজের, যাদেরকে জনগণ আলেম মনে করে, ওরা আসলে আলেমের সংজ্ঞায় পড়ে না। আলেম সত্যিকার ওই ব্যক্তি যেই ব্যক্তি তার এলম মোতাবেক পুরোপুরি আমল করার চেষ্টা করে, আর আমলবিহীন এলম হলে সে আলেম নয়। এটা এই জন্যই বলছি যে কয়েকদিন আগে দেখলাম একজন লোক পিএইচডি করেছে আজহার বিশ্ববিদ্যালয় থেকে। আল আজহার ইউনিভার্সিটির নাম শুনেছেন না? হ্যাঁ, আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় আছে? মিশরে আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা আল আজহারে লেখাপড়া করতে আসে, আসার পরে ওদের সভ্যতায় খানিকটা প্রভাবিত হয়ে যায়, এটা বলতে চাইছি। ও ভদ্রলোক পিএইচডি করে গেছে, ওখান থেকে যাওয়ার পরে প্রশংসা করছে মিশরের প্রফেসরদের, হ্যাঁ ওখানকার ওস্তাদদের, যে এত বড় বড় ওস্তাদ আছে, ওদেরকে দেখলে আমাদের দেশের লোকেরা চিনতে পারবে না, কারণ তাদের কারো দাড়ি নেই। আবার বলছে তাদের কারো দাড়ি নেই, কিন্তু তাদের কাছে অনেক এলেম আছে। বড় আফসোস লাগলো যে এই লোক পিএইচডি করে কি শিখে আসলো, যে ব্যক্তি আমলের গুরুত্ব শিখলো না, অথচ ইসলামের ওপর আরবি ভাষায় পিএইচডি করতে গেছে। কি শিখলো সে? কি শিখলো সে? আমল যদি না থাকে তো এই এলেম, যদি এলেম বলেন তো সবচেয়ে বড় আলেম হচ্ছে ইবলিস শয়তান। সবচেয়ে বড় আলেম কে? ইবলিস শয়তান বেশি জানে। বদদের মধ্যে, বেআমলদের মধ্যে সবচেয়ে বড় আলেম হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তানের চাইতে বড় আলেম কেউ নেই। এবং সে যে লজিক যুক্তি পেশ করেছিল, হ্যাঁ, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, সে কি জাহেল মূর্খ ছিল? না, জাহেল মূর্খ না। জি, কেন? ইবলিস শয়তানের এক চেলা জিন শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আয়াতুল কুরসির ফজিলত শিখিয়ে যায়নি? তাহলে বোঝা গেল যে ইবলিস শয়তান বুড়া কত বড় আলেম, যে তার একটা চেলা সাথে সেও আয়াতুল কুরসির ফজিলত জানছে, আর সাহাবী জানছেন না। তখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনেন নাই, সেই জন্য জানেন না। কিন্তু যেদিন শুনলেন তারপর জানলেন সাহাবীরা। কিন্তু তার আগে জেনে ফেলেছে কে? ওই শয়তান জেনে ফেলেছে। জিন জিন মানুষের রূপ ধরে এসেছিল ওই ফেতরার খেজুর চুরি করতে। আর একদিন ধরা পড়লো, 2 দিন ধরা পড়লো, মায়া লাগলো, ছেড়ে দিল, খুব কান্নাকাটি করলো। 3য় দিন আর ছাড়বে না। ও দেখছে আমাকে তো আর ছাড়বে না, আজকে ধরে নিয়ে গিয়ে হাজির করে দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো সেই সময় বলছে, দেখো আজকে আমাকে ছেড়ে দাও, তোমাকে একটা ভালো কিছু শিখিয়ে দিচ্ছি। সহিহ বুখারীতে হাদিস আছে। কি শিখিয়েছিল? আয়াতুল কুরসি। এক কাজ করিও, রাত্রে আয়াতুল কুরসিটা পড়ে শুয়ে যেও। লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন। তাহলে সারা রাত আল্লাহর পক্ষ থেকে তোমার বডিগার্ড নিযুক্ত থাকবে, হ্যাঁ, আর তোমার কাছে শয়তান আসতে পারবে না। ওয়ালা ইয়াকরুবুকা শয়তান, কোন শয়তান তোমার কাছে আসতে পারবে না। কে শিখিয়েছিল এটা? শয়তান শিখিয়েছিল। কিন্তু শয়তান আমল আছে? আমল নাই শয়তানের। জি, তো বললাম যে কিভাবে ওদেরকে বলছেন এত বড় আলেম, যে আমাদের দেশে এরকম আলেম নাই, আর কোথাও নেই, খুব বড় বড় আলেম, কিন্তু চেহারা দেখে একটু চেনা যায় না যে আলেম তো দূরের কথা, মুসলিম কিনা। আলেম তো পরে চিনিয়েন, আগে মুসলিম কিনা চেনা যায় না, তারপরে প্রশংসা করবেন। কিসের প্রশংসা? এই এলেমের কোনো অর্থ নেই, অর্থহীন এলেম। হ্যাঁ, এই এলেম সার্থক নয়, ব্যর্থ এলেম। জি, যেই এলেমের রেজাল্ট ফলাফল আমল নয়, সেই এলেম ব্যর্থ এলেম, সেই এলেমে কোনো বরকত নেই। ভালো করে শুনেন। কি বলছিলাম? যে বহু পণ্ডিত পুরোহিতরা রয়েছে আর দরবেশরা রয়েছে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস। তারা, আল্লাহ বলছেন কাসীরান, কাসীর মানে কি? অনেক। তাহলে অল্প স্বল্প মোল্লা নয়, হ্যাঁ, অল্প স্বল্প হুজুর নয়, অল্প স্বল্প দরবেশ নয়, দাড়িওয়ালা নয়, অল্প স্বল্প কি বলছে, হ্যাঁ, অল্প স্বল্প পণ্ডিতরা নয়, আলেম নয়, অনেকে আছে আলেম দাবি করে, আর তাদেরকে বক্তাও বলা হয়, আর তাদেরকে এই সেই বলা কিছু বলা, আল্লামাও বলা হয়। কিন্তু লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের ধন সম্পদ ভক্ষণ করে বাতিল পন্থায়। দেখেন, বাতিল কথা দিয়ে শুরু করেছি। সূরা নিসা আয়াত নম্বর 29, তাতে বাতিল আছে না? মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করাকে আল্লাহ বলেছেন আকুলু আমওয়ালিন নাস বিল বাতিল, বাতিল পন্থায় ভক্ষণ করা। এরা বাতিল পন্থায় ভক্ষণ করে, অথচ সমাজে তাদেরকে আলেম বলা হয়, তাদেরকে আল্লামা বলা হয়, তাদেরকে লম্বা লম্বা উপাধি দেওয়া হয়। 2 লাইন তাদের পোস্টারে আর বিজ্ঞাপনে শুধু তাদের টাইটেল লেখা হয়, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস।
আলেমরা কি শুধু যদি বলি আর পীরদের না বলি তো বড়ই জুলুম হবে, কারণ আলেমের চাইতে বেশি আত্মসাৎকারী আর বাতিল পন্থায় উপার্জনকারী হচ্ছে পীরেরা। ভালো করে শুনুন জি, যারা এমনি আলেম কিছু হয়তো ডানে বামে হারাম পন্থায় উপার্জন করছে, আর তার চাইতে বেশি মোটা অঙ্কের হারাম উপার্জন করছে কারা? যারা পীর তন্ত্রের গদি নিয়ে বসে আছে, জি, খলিফা হয়ে বসে আছে, মুরিদ বানাচ্ছে, বায়াত করছে জনগণকে। জি হ্যাঁ, পীর মুরিদের তারা সবচেয়ে বেশি, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত। প্রথম নম্বরে এই উম্মতের এই পীরেরা পড়বে যারা কেউ গরিব নেই, তাদের যে কত ধন সম্পদ আছে তারাও বলতে পারবে না। তাদের এত বেশি ধন সম্পদ যে বড় বড় মন্ত্রী মিনিস্টার তাদের কাছে ফেল তাদের কাছে। জি, এদের নজরানা আর এদের বহু রকমের ইনকামের শেষ নেই। জি, লা ইয়াকুলুন আমওয়ালান নাস, জনগণের ধন সম্পদ ভক্ষণ করে, তারা বেঈমানি করে, বাতিল পন্থায় খায়। ওয়াসুদ্দুন, বাতিল পন্থায় খেয়ে দিয়ে যদি মানুষকে হেদায়েত দিত, জান্নাতের রাস্তা দেখাইতো, সিরাতে মুস্তাকিমে চালাতো, তাও একটা ভালো কাজ হইতো। আল্লাহ বলছে উঠাও না। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, তৌহিদের জায়গায় শিরকের তালিম দিয়ে থাকে, সুন্নতের জায়গায় বিদআতের তালিম দিয়ে থাকে। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, বরং এই বলতেও দ্বিধা করে না যে আমার মুরিদ হইলে এশার নামাজ পড়া লাগবে না। শুনেছেন, তাদের কিতাবে আছে, এক পীর বলছে যে আমার মুরিদ হলে প্রথম ওজিফা তোমাকে দেবো যে আজকে এশা পড়া চলবে না। পেরেশান হয়ে গেল, মুরিদে কি করলাম, হায় এতদিন নামাজ পড়ে এলাম, আজকে বলছে প্রথম তোমার ওজিফায় হচ্ছে যে এশা পড়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে এরকম তালিম দিয়েছে, কুফুরির তালিম, যে এক ওয়াক্ত নামাজ ছাড়লে কাফের হয়ে যায়। তাহলে বোঝা গেল যে এর মুরিদ হওয়ার জন্য কাফের হইতে হবে, আল্লাহর সাথে কুফরি করতে হবে আর শয়তানের পূজারি হইতে হবে, তাহলে মুরিদ হওয়া যাবে। বোঝা গেছে? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বৈধতা দিয়েছেন যে পীর সাহেব যদি বলে যে হারাম কোনো কিছুতেই মদে যায় নামাজ ডুবিয়ে নামাজ পড়ো, তাও শুনবে? বলেছেন না, হারাম হারাম সকলের জন্য হারাম, আপনার জন্য হারাম, আমার জন্য হারাম, না আমার জন্য হালাল? বলেন, আমি বললে হালাল হয়ে যাবে না আল্লাহ এবং রসুল বললে হালাল হবে? আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হালাল, ওহিতে যদি হালাল হয় তাহলে হালাল হবে। তাহলে কি করে হক্কানি পীরদের কি দাবিটা আছে যে পীর সাহেব যদি বলে যে যাই নামাজকে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়ো, তবু আপত্তি করিও না, কারো সে মারিফতি এলেম রাখে আর তার কাশফ হয়, সে এমন কিছু দেখছে তা তুমি বুঝো না। জি হ্যাঁ, এই হলো শিক্ষা, এটা ইসলাম। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, জান্নাতে যেতে বাধা সৃষ্টি করে। বেঈমানি করলো, দুনিয়াতে আপনাদের পকেট মারলো আর আপনাকে জান্নাতেও যেতে দিল না, জাহান্নামের রাস্তায় নিয়ে গেল। কোরআন বলছে ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। এখন এই হুজুরেরা আর পীরেরা যেসব হারাম খায়, এগুলো চিন্তা করেন কত রকম হারাম খায়। সংক্ষেপে বলবো দু একটা। তাবিজের ব্যবসা, তাবিজের ব্যবসা, রুজি হারাম, ভালো করে শোনেন, রুজি হারাম, তাবিজ শিরক। সুতরাং এই শিরকের তালিম দিয়ে আর শিরক করতে লাগিয়ে দিয়ে মানুষকে যে তাবিজ নিয়ে যাও সব ভালো হয়ে যাবে, তাবিজ নিয়ে যাও আর শয়তানে পেরেশান করবে না, এ হচ্ছে রুজি হারাম, ভালো করে শুনেন। আর কোরআন খানি, বক্সানা, আপনার মাকে বক্সাবেন, এক খতম দিয়ে দেবে, এত টাকা লাগবে। জি, আপনার বাড়িতে কোরআন খানি হচ্ছে, আপনার বাড়িতে 40 হচ্ছে, বক্সানো হচ্ছে, কিন্তু হুজুরের বাড়িতে তো হয় না এগুলো, কারণ ওর বাড়িতে তো ইনকাম হবে না, ওর বাড়িতে কিছু আর তো পয়সা যাবে। আপনাদের বাড়িতে, জনগণের বাড়িতে হচ্ছে। আর বলেন আর কি ইনকাম? মিলাদ পড়া, হ্যাঁ মাশাআল্লাহ, এগুলো বলছে মিলাদ পড়া ইনকাম, বিনা ইনকামে মিলাদ হয়? সহি আকীদার আলেম কোথাও এমামত করলে ও চিন্তা করে যে আমার এমামতির টাকাটাই বাস, আর তো আমার না নজরানা আসবে পীরদের মতো, আর না আমাদের কাছে ওই তাবিজের ইনকাম, না ঝাড়ফুঁকের ইনকাম, না আমাদের কোরআন খানি করে বক্সাবার ইনকাম, না মিলাদের ইনকাম, কোনো ইনকাম নেই। যার ফলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আমি ইমামদের সাথে কথা বলে দেখেছি, আহলে হাদিস ইমামরা বলে যে শেখ আমাদের এমামতিতে যেই টাকাটা পাই সেটাই তো, আর তো কিছু নেই। আর একটা বিদাতি যখন বোম্বাইয়ে, দিল্লিতে অথবা ঢাকাতে, বড় শহরগুলিতে কোথাও যখন এমামতি করে, বেতনের দরকারটা কি, একটা জায়গা পেলেই হইল,
বেতন থাকার নাই থাক, বাকিটা দিয়ে সব চলবে। লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পন্থায় মানুষের ধন সম্পদ ভক্ষণ করে এরা। আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন। এইরকম বহু দিক রয়েছে যেগুলি ইনশাআল্লাহ তাআলা পরে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ বিস্তারিত। সহিহ বুখারী একটি হাদিস শোনায়, মানুষ বেঈমানি করে আর মনে করে যে টাকা পয়সা তো অনেকটা বাঁচিয়ে নিতে পারলাম, হ্যাঁ ওকে টাকাটা এত টাকা পেতো, যদি দিয়ে দিতাম তো এত টাকা আমার তো কমে যেত। এইসব হিসাব করে না, করে না, হিসাব করে। জি, দামামে এক লোক ফ্যামিলি নিয়ে থাকতেন, বাংলাদেশের মানুষ। উনি তার এক বন্ধুকে 8,000 রিয়াল ধার দিয়ে দিলেন কোনো এক সময়। পরিচিত লোক ছিল, এই ফ্যামিলিওয়ালা মানুষ, সেন্টারেও আসতে চলে গেছে দেশে। বলছে শেখ 8,000 রিয়াল দিলাম, ও নিয়ে ইটালি টান দিয়েছে, চলেই গেছে টাকা নিয়ে। আর ও কিয়ামতের দিন দেবে, এখন আর দেবে না। জি হ্যাঁ, এইরকম বহু ঘটনা। ভিসার নামে, ভিসা ইদানিং যে চলছে, তোমাকে ভিজিট ভিসা উঠিয়ে দেবো, এত টাকা দিয়ে দাও। তোমার পার্মানেন্ট ভিজিট ভিসাকে পার্মানেন্ট করে দেবো, এত টাকা দিয়ে দাও। অথবা বলেন, হ্যাঁ বলেন না, আর ইনকামগুলি, এই ইনকামগুলি বলেন, এই যে হারাম ইনকাম সৌদি আরবে করছে। হ্যাঁ জি, ভিসা বিক্রি তো আছে, তার আগে বলেন এই ফ্যামিলির তোমার পার্মানেন্ট একামা ভিসা করে দেবো। জি হ্যাঁ, 25,000 দিয়ে দাও। আর টাকা আছে, ইনকাম করছে, দিয়ে দিল 10,000, অ্যাডভান্স 10,000 দিয়ে দিল, পড়ে আছে টাকা, টাকা নেই। ভিজিটে কত টাকা দিয়েছে? ভিজিটে গেছে, জি হ্যাঁ চলে গেছে, এখানে আছে মেলা কেউ টাকা দেনেওয়ালা। হ্যাঁ, বেঈমানি করেনেওয়ালাকে চিনি না, কিন্তু টাকা দেনেওয়ালা আর হ্যাঁ যারা লস খেয়েছে, মার খেয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা দিয়ে, এইরকম ক্ষেত্রে তাদের অনেককে চিনি আমি। সুবহানাল্লাহ। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পন্থায় হারাম উপার্জন করে, সব করে। ভিসার ব্যবসা, ভিসার ব্যবসা, একটা ভিসা আজকাল কত টাকা দিয়ে আসছে। এক লোক তার আত্মীয় কয়েকটা ছেলেকে নিয়ে এসে বলে 60,000 রিয়াল করে, না 60,000 রিয়াল করে নিয়ে এসছে। 60,000 হিসাব করে, সুবহানাল্লাহ, 5-12 লক্ষ, 12 লক্ষ টাকা দিয়ে, 12 লক্ষ দিয়ে দেশে কিছু করলে অনেক কিছু হয়তো করা যেত। আর তারপরে এর সাথে যে কত হারাম জড়িত আছে আল্লাহ পাক ভালো জানেন। ওখানে 12 লক্ষ জমা করা তো সম্ভব ছিল, তারপর সুদের ওপর টাকা নিয়ে এসছে, সুদের ওপর টাকা নিয়ে এসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আখাযা আমওয়ালান নাস, কেউ যদি কোনো মানুষের পয়সা নেই, ধার নিলেন অথবা আপনার কাজ করে দিব বলে নিলেন, জায়েজ কাজ হোক আর না জায়েজ হোক নিলেন, ইউরিদু আদাহা, তারপরে টাকাটা আদায় করে দেওয়ার উদ্দেশ্য ছিল যে টাকা দিয়ে দেব, অথবা তার কাজটা করে দিয়ে দেব যেটা দায়িত্ব নিয়েছি, তাহলে আদাল্লাহু আনহু, আল্লাহ আদায় করার তৌফিক দেবেন। ইচ্ছা আছে যে টাকাটা ধার নিয়েছি দিয়ে দেবো, আল্লাহ তৌফিক দেবেন। ওমান আখাযা ইউরিদু ইতলাফ, আর কেউ যদি তার টাকাটার সর্বনাশ করতে চায়, টাকা ধার পেয়ে গেলে নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেল, টেলিফোন বদলে দিল, বাসা চেঞ্জ করে দিল, দিতে চাই না আসলে, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। ভালো ভাষা শুনেন, সুবহানাল্লাহ, আল্লাহ কি করবেন? ধ্বংস করে দেবেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এইরকম কাউকে টাকা ধার দিয়ে, তাদের জন্য সান্ত্বনা, মনে শান্তি না যে আমার কয়টা টাকা ধ্বংস করেছে, মেরে খেয়েছে, কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করবে। এটা সহিহ বুখারীর হাদিস। আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। এইরকমই যারা ভাগে কোনো কাজ করতে লাগলেন আর 9-6 করে সব বেঈমানি করলো, হ্যাঁ ও নিজের লাভ ঠিকই আছে, আতলাফাহুল্লাহ, আল্লাহ তার সর্বনাশ করবে। ভালো করে শুনবেন, যে কোনো ক্ষেত্রে আতলাফাহুল্লাহ, আল্লাহ পাক তার সর্বনাশ করবে। দুই একটা আরও হাদিস শোনায় যাতে কঠোর শাস্তির কথা রয়েছে এরকম বেঈমানির ওপর। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইখতাতা মালা ইমরি মুসলিমিন, কেউ যদি কোনো মুসলিমের ধন সম্পদ বেঈমানি করে, বেয়ামিনিন কাযিবা, আর মিথ্যা কসম করে নেয়, যখন চাওয়া হইল না তোমার টাকা আমার কাছে নেই, কোনো পাওনা দাওনা নেই, বা আমাকে দাওনি তুমি, লাকি আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, ওয়াহুয়া আলাইহি গাজবান, এমন অবস্থায় যখন আল্লাহ তার ওপর চরম রাগান্বিত হবেন, আল্লাহর ক্রোধ তার উপর থাকবে, আল্লাহ রেগে থাকবেন, আল্লাহ পাকের রহমত হবে না সেই কিয়ামতের দিনে। তারপরে কোরআনে কারীমের এই আয়াত পাঠ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাযী আশতারুনা বিআহদিল্লাহি ওয়া ইমানহিম সামানান কালিল, যারা আল্লাহ পাকের
চুক্তির কথা উল্লেখ করি অথবা আল্লাহর কসম করি সামান্য মূল্য পার্থিব মূল্য ক্রয় করলো, সামানান কালির মানে অল্প স্বার্থ হাসিল করলো, সামান্য একটা স্বার্থের জন্য মিথ্যা কসম করলেন, সামান্য একটা স্বার্থের জন্য বেঈমানি মিথ্যা কথা বলে দিলেন, উলাইকা লা খালাক, কারণ শাস্তিগুলি শুনেন, যারা বেঈমানি করবে তাদের জন্য আখিরাতে কোনো অংশ নেই, লা খালাক লাহুম ফিল আখিরা, আখিরাতে জান্নাতে কোনো অংশ নেই। 2 নম্বর শাস্তি, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, কথাই বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আর তাদেরকে আল্লাহ পাক পাক পবিত্রও করবেন না, ওই না পাক নোংরা করে জাহান্নামে ফেলে দেবেন। পাক করাই মানে জান্নাতের যোগ্য করা, আর যে নাপাক হয়ে থাকবে যাকে আল্লাহ পাক করবেন না তার মানে সে জাহান্নামে যাওয়ার যোগ্য। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মুশরিক এমন নাপাকের নাপাক যে মুশরিককে আগুনে জাহান্নামে জ্বালিয়েও পাক হবে না, যার ফলে চিরকাল জাহান্নামে জ্বলতে থাকবে। পক্ষান্তরে অন্যান্য গুনাহ করে কেউ যদি মারা যায় তো আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামে জ্বলে একসময় কি হবে, পাক হয়ে যাবে। পাক হয়ে যাবে যখন, এখন আর নাপাকি নেই, নোংরামি নেই, তখন আল্লাহ ওকে কী করবেন, জান্নাতে দেবেন। বুঝতে পেরেছেন কথা? অর্থাৎ শিরকের গুনাহ করে কেউ যদি মারা যায় বিনা তওবায় চিরকাল জাহান্নামে থাকতে হবে, কারণ নাপাকেই থাকলো, চিরকাল নাপাক, সুতরাং চিরকাল জাহান্নামে থাকতে হবে। আর অন্য গুনাহ যদি হয় তাহলে আল্লাহ চাইলে ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে চাইবেন আল্লাহ পাক ক্ষমা করবেন। আর শাস্তি দিল, চিরকালের শাস্তি দেবেন না। মানুষের হক নষ্ট করলে যতক্ষণ ওই মানুষ মাফ না করবে অথবা নেকি কেটে না দেবেন অথবা তার গুনার বোঝা না নেবে ততক্ষণ মাফ হবে না। ভালো করে মনে রাখবেন। আর একটি হাদিস শোনায় এই ক্ষেত্রে, মানিক্তা হাক্কা ইমরি মুসলিমিন বেয়ামিনি, কেউ যদি কোনো মুসলিমের হক বেঈমানি করে, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন ফরজ করেছেন, অবধারিত করেছেন। বিভিন্ন ভাষা দিয়ে হাদিসগুলি রয়েছে। ওয়া হাররাম আলাইহিল জান্নাহ, জান্নাতকে আল্লাহ পাক তার উপর হারাম করেছেন। একজন লোক জিজ্ঞেস করে, আর ওয়াইন কানা শাইয়ান ইয়াসিরান, যদি সামান্য কিছু, কারো একটা আম পেড়ে খেয়ে নিয়েছে, কারো 2-4-10 টাকার বেইমানি করে, বেশি না, মালিকের নাস্তার পয়সায় দুরিয়াল করে চুরি করতাম হয়তো, এরকম যদি হয়, ওয়াইন কানা শাইয়ান ইয়াসিরান, যদি সামান্য কিছু যদি বেইমানি করি, কালা নবী সাল্লাল্লাহু বলছেন, ওয়াইন কাযীবান মিন আরাক, যদিও সেটা আরাকের একটা ডাল হোক না কেন। আরাক বলা হয়, এই যে আরব দেশে মিসওয়াক পাওয়া যাচ্ছে, নরম নরম মিসওয়াক, আরাক, আরবিতে আরাক বলা হয় এটাকে, যেটা দক্ষিণ অঞ্চলে পাওয়া যায়, জিজান এলাকায় এই মিসওয়াকগুলি পাওয়া যায়, মিসওয়াকের গাছগুলি ইয়ামানে পাওয়া যায়। যখন জিজানে আমি কয়েকবার বক্তব্য করতে গেলাম, একবারে ইয়ামানের বর্ডারে, ওখান থেকে ইয়ামানের গ্রামগুলি দেখা যাচ্ছে, তো ওখানে দেখলাম যে ফ্রি মিসওয়াক, জুমার দিনে জুমা মসজিদে ঢুকছি, এইরকম অনেকগুলি মিসওয়াক নিয়ে ফ্রি বিতরণ করছে, যার যে লাগে নিয়ে যান আপনি। তো জিজ্ঞেস করলাম কী ব্যাপার, ওখানে তো কিনে অনেক সময় পাওয়া যায় না আমাদের দামে, আর এইখানে করে ফ্রি বলছে, এখানে তো সব গাছ, ওখান থেকে উঠিয়ে মাজরা থেকে উঠিয়ে চলে এসছে, কেটে নিয়ে জড়গুলো, আর তারপরে মানুষকে দিচ্ছে নেকির জন্য, মুসল্লিকে, যেমন এখানে পানি দিচ্ছে, মসজিদে পানি দিচ্ছে না, ওই রকম। সহিহ মুসলিমের হাদিস। এইরকমই মুস্তাদরাক হাকিমে আরেকটি হাদিস রয়েছে, মানিক্তাতা মালা ইমরি মুসলিমিন বিয়ামিন কাযিব, কেউ যদি মিথ্যা কসম করে কোনো মানুষের ধন সম্পদ জমি জায়গায় বেঈমানি করে, কানাত নুকতাতান সাওদা ফি কলবি, তার অন্তরে একটা কালো দাগ রেখা হয়ে যায়, কালো দাগ পড়তে থাকে। লা ইউগাইরুহা শাইউন ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত ওই দাগ ছুটবে না, দাগ থেকেই যাবে কিয়ামত পর্যন্ত। এই দাগ মানুষের যখন বেড়ে যায়, বারবার বেঈমানি করতে থাকে, তখন অন্তরটা কি হয়ে যায়, অন্তরে মোহর লেগে যায়, আর ভালো কথা ঢুকে না, আর হিদায়াত নসিব হয় না, আর তখন সংশোধন করার তৌফিক হয় না। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, হালাল রোজগারের তৌফিক দান করেন, হালাল রোজগারে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল হারামকে হারাম বলে জানার তৌফিক দান করেন, অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, এবং হারাম উপার্জন থেকে আল্লাহ পাক পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শিখিয়েছেন। যদি আপনার উপর ঋণ থাকে অথবা আপনার আর্থিক সংকট থাকে, অভাব থাকে, বেতন কম, খরচ বেশি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ
আমাকে তোমার হালাল দিয়ে যথেষ্ট করো, যাতে করে আমার জন্য হালালটাই যথেষ্ট হয়ে যায়। আন হারামেকা, তোমার হারাম থেকে বাঁচিয়ে রাখো, হারাম থেকে বেঁচে থেকে হালালটাই আমার জন্য যথেষ্ট করো। আর ওয়াগনেনা বেফজলিকা আম্মান সিওয়াক, আর তোমার অনুগ্রহে ফজল করমে তুমি আমার অভাব দূর করে অভাবমুক্ত করো। আম্মান সিওয়াকা, অন্যর থেকে, অন্যের দ্বারস্থ না হইতে হয়, অন্যের যেন মুখাপেক্ষী না হইতে হয়। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত রকমের বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। যারা বিশেষ করে এখানে হাজির হয়েছেন ভাইয়েরা বোনেরা, আল্লাহ পাক তাদের রুজিতে বরকত দান করেন, তাদের শরীর স্বাস্থ্যে বরকত দান করেন, তাদের ছেলে মেয়েতে আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল নেক আওলাদ যেন দান করেন, আল্লাহ পাক রব্বুল আলম হায়াতে যেন বরকত দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলম আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। আমাদের অতীতের ভুল ভ্রান্তি গুনাহ খাতা যেন আল্লাহ পাক মাফ করে দেন। কারো যদি হক আছে থাকে আর জানা থাকে, তাহলে আল্লাহ পাক সেটা যেন পরিশোধ করা আমাদের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।